আসসালামু আলাইকুম। আবার আসলাম একটা দুঃসংবাদ নিয়ে। কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর মধ্যে দিয়ে আবারও একজনের জীবন নিয়েছে। আপনারা কিছুদিন আগে আমি একটা লাইভ শেয়ার করেছি, লাইভটা দেখেছেন। সেটা রং ইনফরমেশন ছিল। আমরা মনে করেছি আমাদের চাচা, সাবেক সেনা সদস্য। আসলে আমরা লাশ শনাক্ত করতে গিয়ে দেখেছি সেটা আমাদের সাবেক সেনা সদস্য, বর্তমানে ভারসাম্যহীন সে নয়। তো আপনারা আগামীকাল ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং আপনারা যারা বরিশালগামী, আপনারা যারা হাইওয়ে রোডে সাকুরাগাড়িতে আসবেন, চলার ক্ষেত্রে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সবাই দয়া করে গাড়িতে ওঠার আগে সাকুরাগাড়ির ড্রাইভার এবং সুপারভাইজারকে বলবেন যে আপনাদের সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। এই কথাটা তাদের জানিয়ে দেওয়া উচিত, কারণ আমাদের এই রোডে, বিশেষ করে উজিরপুর গেল রমজানের এক মাসে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দেখেছেন। তো আপনাদের কি বলবো, না আসসালামু আলাইকুম। না আপনি এই অ্যাক্সিডেন্টটা সম্পর্কে একটু কিছু বলেন। না আল্লাহ রে আল্লাহ, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কিভাবে এই রোড সম্পর্কে এক ছেলে যে বক্তব্য দিল, হ্যাঁ সে তো ওই ছেলেটা, ছোট ছেলেটা, হ্যাঁ দেখছেন? জি ও যে বক্তব্য ওরা তো দেখছে, বা এখানে স্থানীয় যারা ধরে গেল, আর সে আবার তারা দেখে যে পড়ে আছে ওইখানে, তখন কিন্তু ওইখানে কিছু গাছের পাতা দিয়ে এটা হ্যাঁ ভেদ গঠন করতে, কারণ জানি গাড়িগুলো ওদিক থেকে আসলে হ্যাঁ জানি মানে মানে ওভার স্পিডে না আসে, জি ওইটা হলে তার একটা সিগন্যাল। জি কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের এই মহাসড়কে কোনো লোকেরই আমাদের কোনো নিরাপত্তা নেই। জি তো বেপরোয়া হয়ে গাড়ি চলে, যা কোনো রাগ না, কিন্তু গাড়িটা দায়িত্ব ছিল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। জি এই ছেলেটা বললে যে সাকুরা গাড়ি, জি সে অ্যাক্সিডেন্ট করেছে। জি আর আপনার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করি, এই আমাদের এই হাইওয়ে রোডে সাকুরাগাড়ি সম্পর্কে আপনি একটু আমাদের কিছু বলেন। হাইওয়েতে বলবো, সাকুরা গাড়ি আমাদের এই লাইনের ভিতরে সবচেয়ে দ্রুতগামী গাড়ি। জি কারণ তারাদের এই জায়গাটা, এই মহাসড়কে চলে, যেখান থেকে ঢাকা বরিশালের সাথে যোগাযোগ বা পটুয়াখালী পর্যন্ত, কিন্তু এর কোনো গতি, অর্থাৎ বেপরোয়া, এত বেপরোয়া যা এগুলো ধারণা করা যায় না। যে এ নিয়ে রমজান মাসে কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাকুরাগাড়ির? এটা সঠিক আমি বলতে পারবো না। মানে অনেকটা হয়েছে। হ্যাঁ, মানে হয়তো অনেকটা মাঝে মাঝে কিন্তু তারা অ্যাক্সিডেন্ট করে, কিন্তু এই গাড়িতে কিন্তু অনেক সময় দেশে ডিএমপি কমিশনার থাকে লাইসেন্স সম্বন্ধে জি বক্তব্য দেশে যে আপনাদের এই বেপরোয়া গাড়ির জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কথা বলতেছি হাইওয়ে রোডের সাথে, তাদের গাড়ি বেপরোয়া গাড়ি চালানোর অবস্থাটা দেখতেছেন। এইমাত্র একটা সাকুরা গাড়ি গেছে, তাদের গতির অবস্থা বলেন। শেষ সামান্য কিছু বলে, সামনে ঈদ নিয়ে বরিশালগামী যাত্রীদের নিয়ে, আমাদের ভাই ভাতিজা চাচা এদের নিয়ে দু একটা কথা বলার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বুঝলাম না, আমাদের এই ঈদ সামনে রেখে যারা বরিশাল আসবে তাদের সম্পর্কে একটু বলেন যে আপনারা সাকুরা আমরা বিশেষ করে যে গাড়ি ওভার স্পিডে যে চলবে, এই ঈদের মানে কালকের ঈদ এবং ঈদের পরেও লোক আসবে আবার যাবে, কিন্তু এই যে বেপরোয়া গতিকে সীমিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এইটাকে রক্ষা করার একান্ত দায়িত্ব হয়ে গেছে। কারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কারোর অধিকার নেই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ এটা করার সুযোগ নেই। আল্লাহ যার হায়াত কমেছে সে নিয়ে গেছে, রোগ ব্যাধিতে মারা দেয় একটা কথা, কিন্তু এইরকম বেপরোয়া চালায়। এই মাত্র যে গাড়িতে গেল, এটা কি কত স্পিড হবে? ম্যাক্সিমাম 80 মাইলস। হ্যাঁ, এই হলো ব্যাপার হচ্ছে। এইটা থেকে আমরা যদি নিরাপদে, অর্থাৎ এই রোডে চলাচল সাইডে, তো মানে রোড তো দূরের কথা, মাটি দিয়ে হাঁটতে হয়, তবে এইখানে মাঝে মাঝে গতিরোধক দিতে হয়, যেটা বরিশালে শহরে ঢুকতে হলে মনে হয় যে
2 মিনিট গাড়ি চলার পরও একটা গতিরোধক আছে, তখন কিন্তু ওইদিকে অ্যাক্সিডেন্টটা খুব কম হয়। কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টটা গরু নদী টু উজিরপুর ইসলাদি পর্যন্ত, উজিরপুর উজিরপুর থানা ইসলাদি মেইন স্টেশন বা থানার মেইন রাস্তা, কিন্তু এর ভিতরে বেশি বেপরোয়া গতি থাকে। কিন্তু পুলিশ এটার নিয়ন্ত্রণ করা উচিত, আমি এটা বলে মনে করি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা। তা আপনারা তো শুনতেই পাচ্ছেন আমার শ্রদ্ধেয় কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ডার। তো কিছুক্ষণ আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আজকে যে লোকটা মারা গেছে তার নাম হলো জব্বার গাজী এবং বাবার নাম সত্তার গাজী। সে শুধু এতটুকু বলতে পারতো, কেউ জানে না তার পরিচয়। আপনারা যদি জব্বার গাজী বা সত্তার গাজী নামের কারণে চেনেন, তারা আপনারা ভিডিওটা শেয়ার করবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন তার ফ্যামিলির কাছে পৌঁছানোর জন্য। সবাই ভালো থাকবেন, ঈদ ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।